চারিদিকে শুধু বেশিরভাগ এগ রোল, চাউমিন, ডিম টোস্ট, বিরিয়ানি রোল অলরেডি সব কিছু পাওয়া যায়। পাহাড়ি রাস্তার মতো উপরে উঠেছে, উপর দিয়ে রেল গিয়েছে, তার নিচে যে ছোট মাঠটা আছে, ছোট ছোট নৌকা এদিকে আছে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো হোয়াটসঅ্যাপ গাইস, ঈশ্বর ভাই মাহবুব খান এগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। গাইস দেখতে পাচ্ছ এখন পুরো ভোর, আর আমরা এখন যাচ্ছি খিরাই ফুলের বাগান। ওখানে যাব, সকাল হয়ে যাবে, একটু পরে যাব আমরা। ভোরের হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ, পুরো লাইটিং লাইটিং। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। ফাইনালি আমরা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম। নিচে দেখতে পাচ্ছ বড় মেলা হচ্ছে, এখানে আমরা নামবো। আমরা এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাব। যে বাগানটা আছে ফুলের বাগান, মানে বিভিন্ন ফুল ওখানে পাওয়া যায়। এই শীতকালে ফুলগুলো বেশি পাওয়া যায়। এই হলো খিরাই স্টেশন, আর এর নিচ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা দিয়ে আমরা যাবো। আর এখানে দেখতে পাচ্ছ সবার মাথায় ফুল। এখান থেকে গিয়ে ওই যে ফুলের মানে ওই সামনে এখন মেলা হচ্ছে এই সময়টা আর কি। আগে কিন্তু এটা মাটির রাস্তা ছিল, 1-2 বছর আগে এটা করেছে নতুন রাস্তা। অনেক কম দামে কিন্তু এখানে ফুলগুলো পাওয়া যায়। আর এই রাস্তা ধরে আমরা সিধা যাবো। এখানে বিভিন্ন বাগান আছে ফুলের, আর সামনে ফুলের মেলা হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, মাত্র 10-15 মিনিট লাগবে হেঁটে গেলে। আর এমনি গাড়িতে গেলে 20 টাকা করে নেবে ভাড়া। উপর দিয়ে এরকম ট্রেন যাচ্ছে পুরো একদম উপরে। একটু খিরাই যে স্টেশনটা একটু সামনে আছে, আর যে ফুলের মেন যে বাগানটা এই মানে একটু আগে আছে। হালকা রোদ আছে, আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা। এর আগেও আমরা এসেছিলাম, বাট তখন ফুল হয়নি। অ্যাম্বুলেন্সের মতো যে গাড়িগুলো এখানে যায় 20 টাকা করে হয়তো নেয়। মানে ওই যে গাড়িটা আসছিল ওটাকে বলেছে যে অ্যাম্বুলেন্স, সেটা মানে ওই গাড়িগুলো যায় এখান থেকে 10-20 টাকা করে নেয়, বাট একটুখানি সময় লাগবে। আমরা ভিডিও করবো বলে একটু হাঁটতে হাঁটতে এখানে। এই যে রাস্তাটা পাহাড়ি রাস্তার মতো উপরে উঠেছে, আর এই সাইডটা একবার দেখুন, উপর দিয়ে রেল গিয়েছে, তার নিচে যে ছোট মাঠটা আছে, এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট দোকান আছে, ফুল বিক্রি হচ্ছে, বিভিন্ন ফুল এখানে আছে। তো আমরা এখন ওই সাইডটাই যাব, ওখানে গিয়ে ফুল তুলবো, লোকেদের সঙ্গে কথা বলবো। অনেক বড় জায়গা নিয়ে খিরাই যে হচ্ছে কি তোমার মেন ফুলের চাষবাস। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায়, কলকাতা, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় এখান থেকে ফুলগুলো আমদানি করা হয়। এই যে রাস্তার দুই দিকে ছোট ছোট দোকান বসে আছে, আর এখানে বিভিন্ন খেলনার যে জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমরা এই দিক থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সবাই কিন্তু এরকম মাথায় ফুল পড়ে আছে। চারপাশে খাবার দোকান আছে। এই সাইডটায় দেখুন বিভিন্ন ফুলের যে দোকানগুলো আছে, লাইন দিয়ে এরকম ফুলের দোকান, সব ফুলগুলো কিনছে। আর চারিদিকে শুধু ফুলের দোকান, এখানে ফুল অনেক সস্তা। তো আমরা এখন মেন যে জায়গাটা হচ্ছে গিয়ে মাঠে, ওই মাঠটাই যাব। কোন দিক যাবো? ওই যে মেন যে মাঠটাই যাবো, এবং ওখান থেকে ফুল নেব। এখানে এরকম খাওয়ার সব জায়গা আছে, দাদারা সব এখানে আছে। দাস হোটেলের, হ্যাঁ দাস হোটেল, দাস হোটেল, তাই তো? এই হচ্ছে গিয়ে দাস হোটেল, সব কিছু এখানে তোমরা পেয়ে ভাত যাবে। পাওয়া যায়, ভাত, এগ রোল, চাউমিন, ডিম টোস্ট, বিরিয়ানি, পরোটা, পেটাই পরোটা, ঘুগনি মুড়ি, এগ রোল অলরেডি সব কিছু পাওয়া যায়। খাবারটা সস্তায় পাওয়া যায়, তাই তো? খুব সস্তায় পাওয়া যায়, ফেস হবে, হ্যাঁ, খাবারটা ফেস হবে। ঠিক আছে, হাই হাই হাই। তো আমরা এখন এই জায়গাগুলো যাই। এই হচ্ছে সব কাকা। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষ এখানে এসছে। আর প্রতিদিন কিন্তু এরকম ভিড় থাকে, এই শীতকালে বেশি মানে ভিড়টা হয়। চারিদিকে শুধু বেশিরভাগ এগুলো সব হচ্ছে গাঁদা ফুল। তো আপনারা জানলে মানে এর সঠিক নামটা কি আর জানলে কমেন্টে বলবেন। তো এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। তো বিশেষ করে এই মেলা যে হচ্ছে এর জন্যই কিন্তু এত মানে মানুষের ভিড় আর কি। এখানে বাঁধাকপি, এইদিকে ফুলকপি, সামনে এরকম ফুল এরকম বিক্রি হচ্ছে। জেপিকে মাহবুব। এখন এইসব ফুলগুলো এখন হয়নি, দেখতে পাচ্ছ, ফুটবে, ঠিক আছে। এগুলো জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে পুরো একদম কমপ্লিট হয়ে যাবে ফুটে। এরকম ভিড় হয়ে আছে, চারিদিকে এরকম ভিড় হয়ে আছে। ফুলগুলো দেখতে পাচ্ছ। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এখানে যে কেউ এসে রিলস করতে পারেন মাত্র 30 টাকা করে। চারদিকে ফুল দিয়ে সাজানো আছে। দুই দিকে ফুল আছে, আর মাঝখানে মাটি রাস্তা। ওই সাইডটা দেখুন এরকম দোকান চারিদিকে ভর্তি আছে। এখানে সব রিলস ভিডিও করছে, পেঁয়াজ গাছ সম্ভবত। জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর জায়গা, পিকনিক করার জন্য কিন্তু বেস্ট জায়গাগুলো। ওখানে অনেক যে পিকনিক করছে। আর এই সাইডের ফুলগুলো দেখো, পুরো একদম সাদা সাদা পাতাকপি। ওদিকে জবা ফুল গাছ, তো ওদিকে সাদা গাঁদা, ওটা হলুদ গাঁদা। আর এটা কি ফুল বুঝতে পারছি না, আপনারা বলে দিন কমেন্ট। প্রত্যেক বছর একটা মেলা হয়,
সেটা ফুলের মেলা। তো এবছরই এই হচ্ছে ফুলের মেলাটা। তো জানুয়ারি মাসে সম্ভবত 4, 5, 6 তারিখে মানে শেষ হয়ে যাবে আর কি। এমনি সময় মানে ভিড় হয়, এতটা যে ভিড় হয় তার না, মেলাটা হচ্ছে যার জন্য অনেক মানুষ এখানে এসছে। এই সাইডে একটু বেশি হয় যার জন্য হচ্ছে কি এখানে লোক বেশি। ঠিক এই জায়গাগুলো অনেক সুন্দর, তোমরা অবশ্যই এসো। আর যে ফুলগুলোর নাম বললাম, আমরা তো সমস্ত ফুলের নাম জানি না, নাম জানলে অবশ্যই কমেন্টস করো। এই যে ফুলটা আছে এই ফুলটা বেশি, ঠিক আছে, বাদ বাকি অন্য ফুল কম আছে। এই যে জায়গাটা আছে এখানে হচ্ছে কি ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভিডিও ফটো তুলে দেবে এই ফুলের সঙ্গে। আর এখানে কিন্তু সমস্ত কিছু ফ্যাসিলিটি তোমার পেয়ে যাবে, খাওয়া দাওয়ার দিক থেকে বলো, বা এদিকে হচ্ছে কি একটু এন্টারটেনমেন্টের জন্য এখানে একদিনের জন্য পিকনিক করবে সবাই মিলে এসে, বন্ধুরা মিলে, সেটাও হবে। এখানে বেশি কি ফুল আছে? এখানে বেশি আছে যে গাঁদা ফুলটা বেশি, সব থেকে বেশি আছে গাঁদা ফুল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তারপরে এবার গোলাপ, তারপরে বাঁধাকপি, ফুলকপি, এগুলো তো মানে কম্পালসারি সব মানে আছে, সব আর কি। জায়গায় আছে আজকে। হ্যাঁ, এখানে তো আর ফুল এখান থেকে বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমদানি করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সাইডে দেখুন উপরে ফুল গাছ, আর এই সাইডে রেল, আর এর নিচে একটা ছোট লেক আছে একদম পাহাড়ের মতো। এটা অনেক সুন্দর এটা। আর ছোট নৌকা আছে বাচ্চাদের চড়ার জন্য, এই ছোট ছোট নৌকা এদিকে আছে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। উপরে থেকে এখন ট্রেনটা যাবে কিন্তু অনেক ভালো লাগে। এগুলো জল ভর্তি থাকতো, সব এখন খালি হয়ে গেছে। আর এরকম ছোট ছোট নৌকা আছে, প্লাস্টিকের নৌকা এগুলো। ওই সাইডে ঘর বাড়িগুলো আছে। আরও ট্রেন থেকে যখন আসছিলাম ওই সাইডগুলো কিন্তু সব ফুলের মানে চাষ। গাঁদা ফুলটা এখানে একটু বেশি আছে। আমরা এখন বাড়িতে ব্যাক করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।